নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজ আমি আগামী 1 মার্চ 2026 এবং 8 মার্চ 2026 পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন আয়োজিত প্রথম এসএলএসটি পরীক্ষার মাধ্যমে ক্লার্কশিপ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে নিয়োগ হতে চলেছে যথাক্রমে 1 মার্চ এবং 8 মার্চ, সেই সংক্রান্ত পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ও গাইডলাইন বিষয়ে আলোচনা করব। এবছর দুই পদে 8,477টি শূন্য পদের জন্য মোট প্রায় 16 লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ সি পদে 2,989টি এবং শূন্য পদের নিয়োগ হবে, যার জন্য প্রায় 8,13,000 প্রার্থী অবতীর্ণ হবে। আর গ্রুপ ডি পদে 5,489টি শূন্য পদের জন্য প্রায় 8,20,000 দরখাস্ত জমা পড়েছে। এই দুই পোস্টের ক্ষেত্রেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন বেলা 10টা থেকে। গেট বন্ধ হবে ঠিক 11:45। 12টার পরে আর কাউকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষায় প্রশ্ন যাতে কোনোভাবে ফাঁস না হয় তার জন্য এবারের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কয়েকটি বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে, যেগুলি পরীক্ষার্থীদের সঠিকভাবে অনুসরণ করা অবশ্যই কর্তব্য। সেই নির্দেশাবলীগুলি আমি বলছি। প্রথমে আমি বলবো পরীক্ষা কেন্দ্রে কী কী প্রমাণপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার হলে ঢোকার জন্য। অ্যাডমিট কার্ড, যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হচ্ছে www.westbengalssc.com। ফটো আইডি কার্ড হিসেবে অতিরিক্ত আপনারা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড এর অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন। আর কি করতে হবে, পুরুষ এবং মহিলা উভয় পরীক্ষার্থীদের জন্য এবার একটু পোশাক আশাক একটু কড়াকড়ি করা হয়েছে, যেটা হচ্ছে পরীক্ষার্থীদের হাওয়াই চটি বা স্যান্ডেল পরে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। কোনোভাবেই বুট জুতো বা ঢাকা জুতো, জুতো মোজা এই ধরনের জুতো পরে পরীক্ষার হলে ঢোকা যাবে না। কোনো ধরনের গয়না, দুল, হার, চুড়ি, বালা, লোহা বা মেটালের কোনো জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। এমনকি চুলে বাঁধা ক্লিপও ব্যবহার করা যাবে না। কোনো ধরনের ঘড়ি ব্যবহার করা যাবে না। ক্যালকুলেটর বা ইলেকট্রনিক্স ডিভাইস তো চলবেই না,
এছাড়াও কোনো প্রকারের ঘড়ি ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলেতে যারা পরীক্ষা কেন্দ্রের যারা কর্তৃপক্ষ তারা পরীক্ষার হলে ঘড়ি টাঙানোর ব্যবস্থা করবেন, কাজেই আপনাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এই ধরনের জিনিসগুলি বলা হয়েছে। পরীক্ষার হলে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করা যাবে না। পরীক্ষার্থীদের কোশ্চেন এবং ওএমআর সংক্রান্ত যেটা নিয়ম হয়েছে, মানে ডিস্ট্রিবিউশন টাইম, সেটা হচ্ছে ওএমআর সিটটি বেলা 12টায় পরীক্ষা শুরু, একদম পরীক্ষার আরম্ভ বা পরীক্ষার্থীরা লিখতে শুরু করবেন, পুরো 12টায় পরীক্ষা আরম্ভ হবে, চলবে 1:50 পর্যন্ত। শুধুমাত্র হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটরা অতিরিক্ত সময় পাবে। নর্মাল টাইম 12টা থেকে 1:50 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কোনো পরীক্ষার্থী বাইরে বেরোতে পারবেন না। পরীক্ষার হলে রুমে পরীক্ষার্থীরা মোটামুটি প্রায় ওই 11:30টার দিকে ঢুকতে পারবেন। পরীক্ষার্থীদের ওএমআর সিট ডিস্ট্রিবিউশন করা হবে 11:45 এবং কোশ্চেন বুকলেট দেওয়া হবে 11:55। অর্থাৎ ওই 15 মিনিট সময় পরীক্ষার্থীরা ওএমআর সিটটি সঠিকভাবে পূরণ করার জন্য অতিরিক্ত সময় পাবেন। কিন্তু ওএমআর সিট এবং বুকলেট 5 মিনিট আগে পেলেও পরীক্ষার্থীরা সেই বুকলেট ওপেন করে পরীক্ষা শুরু করবেন ঠিক 12টায়। তারপর পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা কোশ্চেন বুকলেট এবং ডুপ্লিকেট ওএমআর অর্থাৎ ওএমআর এর কার্বন কপি তারা বাড়ি নিয়ে আসতে পারবেন। যাই হোক, এক্ষেত্রে কোনো রকমের বোতল যদি একান্তই প্রয়োজন হয়, জলের বোতল, সেক্ষেত্রে স্বচ্ছ বোতল নিয়ে যেতে পারেন। এছাড়া অতিরিক্ত কোনো বোর্ড বা আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না। এবং কোনো অবস্থাতেই পরীক্ষা চলাকালীন বাইরে বেরোতে পারবেন না। যাই হোক, পরীক্ষা সকলের ভালো হোক এই শুভকামনা রইল। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।